যে কোনো অনুষ্ঠানে বা দোকানে, রেস্টুরেন্টে কিংবা বাড়িতে মিক্সড ভেজের কদরটা সবসময় একটু অন্যরকমই হয়। আজকের আমার তৈরি এই মিক্সড ভেজ রেসিপি খুবই মজাদার হতে চলেছে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মিক্সড ভেজ তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের দুটো গাজর নিয়ে নিয়েছি, যেটাকে এইভাবে কেটে নেব। আর নেব বিনসগুলো একটু বড় বড় করে কাটবো। আর এখন ছাড়িয়ে নেব মটরশুঁটি। শীতকালে এই মটরশুঁটিগুলো একটু মিষ্টিই হয়, আর কাঁচা খেতে এগুলি ভীষণই ভালো লাগে। আর এখানে একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা নিয়ে নিয়েছি, যেটাকে এইভাবে বড় বড় করে পিস করে নেব। আর লাগছে ফুলকপি, যেটাকে এইভাবে কেটে নিচ্ছি। আর এই একইভাবে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 ভাগ করে এইভাবে পাপড়িগুলো আলাদা করে নেব। এখন একটি ফ্রাইং প্যানের মধ্যে 50 ml তেল দিয়ে গরম করে নেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। প্রথমে ফুলকপিটাকে দেব, দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখন গাজর ও বিনস দিয়ে একটু ভাজার পর 1 চামচ নুন দিয়ে দেব ও মিনিট 2 ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম ও মটরশুঁটি। পেঁয়াজ ও ক্যাপসিকাম দেওয়ার পর 1 মিনিট ভেজে নিয়ে নামিয়ে নেব অন্য একটি পাত্রে। পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো যদি আপনি বেশিক্ষণ ভাজেন তাহলে এগুলো কিন্তু নেতিয়ে যাবে এবং গ্রেভিতে দেওয়ার পর সেই রেস্টুরেন্টের মতন ফিল কিন্তু আসবে না। রেস্টুরেন্টের সবজিগুলোকে একটু চিউই রাখে। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও 25 ml তেল। আর ফোড়নের মধ্যে দেব থেতো করে নেওয়া 2টো এলাচ, আর ঠিক এতটুকু দারচিনি ও 2টো লবঙ্গ। এই ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে এর মধ্যে 1 চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে একটু ভাজার পর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের কিমা দিয়ে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট ভাজার পর দিয়ে দেব স্বাদ মতো নুন। ভেজে রাখা সবজির মধ্যে নুন দেয়া আছে, সেটাকে ব্যালেন্স করে গ্রেভির মধ্যে কিন্তু নুন দিতে হবে। অন্যদিকে একটি টমেটোর পেস্ট বানিয়ে নেব। এই জন্য গ্রাইন্ডারের মধ্যে অবশ্যই 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে দেব। 6 থেকে 7টা কাজু ও একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা ঠিক এই রকম হবে। এখন এই টমেটোর পেস্টটাকে কড়াইয়ে দেব ও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়া ছাড়া হয়ে যায়। আমার তৈরি এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আনন্দিত ও উৎসাহিত করবেন এই রকম আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন এই গ্রাইন্ডারের মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব ও কষিয়ে নেব। যখন এমন তেল ছাড়া হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়ে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এইবার মশলার সাথে সবগুলোকে আরও 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে চাপা দিয়ে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। সবজি যতক্ষণ সেদ্ধ হবে সেই ফাঁকে পনিরটাকে এইভাবে কিউব করে কেটে নেব। আর এই পনিরের টুকরোটাকে রেখে দেব গ্রেভির জন্য। আর বন্ধুরা, এত সুন্দর ও টেস্টি গ্রেভি হবে যা অনেক রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে। এখন দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কিউব করে রাখা পনিরগুলোকে দিয়ে ফুটিয়ে নেব আরও 5 মিনিট। দিয়ে দেব স্বাদ মতন চিনি। আপনারা যারা চিনি খান না তারা স্কিপ করতে পারেন। আর এখন দিয়ে দেব এই যে কিউব করে রাখা পনিরের টুকরোটা, এটাকে গ্রেট করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, পনিরটাকে যদি এইভাবে গ্রেট করে গ্রেভির মধ্যে দেওয়া যায় তাহলে গ্রেভির স্বাদ অনেকটাই বেড়ে যায়। এখন দিয়ে দেব ড্রাই রোস্ট করা কাসুরি মেথি, এর ফলে গন্ধটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। আর দিয়ে দেব 1 চামচ ফ্রেশ ক্রিম। যদি না থাকে তাহলে দুধের সরকে একটু ফাটিয়ে নিয়ে এর মধ্যে দেয়া যেতে পারে, তাতেও এর স্বাদ খুব ভালো হয়। রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।